চলো। আচ্ছা, তো এখান থেকে realtor.com টা, এই realtor.com টা কি? এটা হচ্ছে আমাদের রিয়েল এস্টেট বিজনেস। অর্থাৎ আমরা এখানে আমাদের যদি প্রপার্টি বাই সেল করতে চাই, বা ক্লায়েন্ট যদি তার প্রপার্টি বাই সেল করতে চায় বা রেন্টে নিতে চায়, অর্থাৎ ভাড়া নিতে চাচ্ছে, এটার জন্য কিন্তু আমরা এখান থেকে এটা ব্যবহার করি, বা মর্গেজ লিডস। এরপরে আমরা এখান থেকে রিয়েলটর আমরা এখান থেকে নিতে পারি, অর্থাৎ আমরা এখান থেকে এজেন্টটা, আমাদের যে এজেন্ট আছে না, এই এজেন্টটা আমরা এখান থেকে বের করতে পারি। এখানে যদি আমরা নিচে নামি, তাহলে আমরা কিন্তু এখান থেকে বাড়ি ঘর কিনতে পারবো। এখান থেকে দেখেন আমাদের আহ, এখান থেকে যদি আমরা সার্চ করি, এখান থেকে কিন্তু বাড়ি ঘর আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি কোনগুলো সেল হয়েছে। রিসেন্টলি আপনার সেল হয়েছে 5234টা। এখানে কিন্তু অনেক কিছুই আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। তো মূলত আমাদের যে কাজটা আমরা আপনাদের এখন যেটা দেখাবো, সেটা হচ্ছে কি, আমাদের যে লাইভ প্রজেক্টটা আমরা করেছি, এখান থেকে যে আমরা কাজটা কমপ্লিট করেছি, সেই কাজটা আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমাদের একটা ফাইল আমরা এখান থেকে দেখি, বা আমরা একটা ফাইল ওপেন করে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের ফাইল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইল, ঠিক আছে। এখান থেকে আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল, 6টা রিকোয়ারমেন্ট। এই 6টা রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের আছে: নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল, প্রাইস রেঞ্জ এবং ওয়েবসাইট। এর বাইরে আমরা কি বললাম, যে যদি ক্লায়েন্ট এর বাইরেও আমাদের কাছ থেকে কিছু ডিমান্ড করে, তাহলে কিন্তু আমরা সেটা দিব। এখন কি ডিমান্ড করতে পারে? সার্ভিস এরিয়া ডিমান্ড করতে পারে, বা সে কোনটাতে এক্সপার্ট এটাও ডিমান্ড করতে পারে, বা টোটাল রিভিউ কত আছে সেটাও কিন্তু সে এখান থেকে ডিমান্ড করতে পারে। এরপরে কি, ফোন নাম্বার আমরা এখানে একটা দিয়েছি, অফিস ফোন নাম্বার দিয়েছি, বা মোবাইল নাম্বারও কিন্তু সে এখান থেকে চাইতে পারে। তো এর বাইরে যদি কোনো ডাটা সে চায়, তাহলে আমরা পরবর্তী কলামগুলোতে বা রো গুলাতে আমরা এখান থেকে অ্যাড করে দিব। এখন যদি ক্লায়েন্ট আমাদেরকে জাস্ট নিস নেমটা দিয়ে চলে যায়, যে তার কোনো রিকোয়ারমেন্ট নাই, জাস্ট সে বলে দিয়েছে কি, যে তুমি আমাকে রিয়েলটর গুলাকে ফাইন্ড করে দাও, কোথাকার একটা স্টেটের নাম দিয়ে দিয়েছে, যে তুমি এই স্টেটের যারা এজেন্ট আছে তাদেরকে তুমি আমাকে বের করে দাও। তখন আমরা এখান থেকে চলে আসব realtor.com-এ। শুধু এই রিলেটেড আরো অনেক ওয়েবসাইট আছে, শুধু রিয়েলটর না। আমরা এটাতে রিয়েলটর ইউজ করছি। এই সব লিডস এর জন্য আমাদের আরো অনেক সাইট আছে। আমি হয়তোবা 200 মতো সাইট আপনাদের গ্রুপে দেওয়া আছে, বা আমি এখনই দিয়ে দিচ্ছি, একটু সময় দেন। আচ্ছা, আমি সাইট গুলো আপনাদের একটু দিয়ে দিই। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে সাইটটা দিয়ে দিলাম, দেখেন। আচ্ছা, এই জায়গায় আমি আপনাদেরকে 200টা ডিরেক্টরি সাইট দিলাম। এই সাইটগুলোর মধ্যে আপনারা সবই পাবেন। আপনার বিজনেস রিলেটেড ডাটা দরকার আছে, হেলথ রিলেটেড, লোন রিলেটেড, ব্যাংক রিলেটেড, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু আপনাদের আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে আপনারা যাবেন। আমি এখন যেটা ইউজ করছি, এটা রিয়েলটর ইউজ করছি। আপনাদের হোম.com একটা আছে, হোম রিলেটেড, ওইখানে আপনারা যেতে পারেন, বা হেলথ রিলেটেড, এইরকম অনেক ওয়েবসাইট আছে। এখন আমি যেটা ব্যবহার করছি, আপনাকে যেটা ব্যবহার করতে হবে এইটা কোনো বিষয় না। এখানে অনেক সাইট আছে, 15-20টা সাইট আছে। যার কাছে যেটা ভালো লাগে বা যার কাছে যেটা সহজ মনে হবে, সে সেটা ইউজ করবেন, যেটাতে আপনারা কমফোর্ট ফিল করবেন, ঠিক আছে। আমরা এখান থেকে চলে আসলাম। আসার পরে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছে কি, আমাকে এজেন্ট বের করে দিতে হবে। সেটা কোথাকার? নিউ ইয়র্কের। এখন তো আপনাদের নিউ ইয়র্ক নাও দিতে পারে, টেক্সাস দিতে পারে, লস অ্যাঞ্জেল দিতে পারে, ঠিক আছে, বা আরো অন্যান্য কান্ট্রি দিতে পারে, ঠিক আছে। তা আমরা এখান থেকে কি করব, ফাইন্ড রিয়েলটরস, এই ফাইন্ড রিয়েলটরস এর উপরে আমরা ক্লিক করব।
ক্লিক করার পরে এখন মনে করেন যে এইখানে আমাদের কি এসছে, এজেন্ট আসছে, আমরা এখান থেকে কিন্তু কোম্পানিও দেখতে পারবো। এখান থেকে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে জিপ কোড দিয়েও কিন্তু ডাটাগুলাকে বের করতে পারবো। ঠিক আছে, এখান থেকে দেখেন টিম আছে, কোম্পানি আছে, সবই কিন্তু চলে আসছে এখান থেকে। তো আমরা এখান থেকে এজেন্ট নিব, এখানে আমাদের লোকেশনটা বা জিপ কোডটা দিব। যদি জিপ কোডটা আমরা দিই তাহলে একটা লোকাল এরিয়া চলে আসবে আমাদের, লোকাল এরিয়ার যে এজেন্ট গুলো আসবে। যদি আমরা নিউ ইয়র্ক ব্যবহার করি তাহলে কি আসবে, নিউ ইয়র্ক স্টেট যতগুলো এজেন্ট আছে সবগুলাই আসবে। এখন ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে কি যে নিউ ইয়র্কের মধ্যে, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে কি আমাদেরকে ক্লায়েন্ট বলছে কি যে আমরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের যারা এজেন্ট আছে তাদেরকে নিব। ঠিক আছে, তো এখন শিবগঞ্জের যখন বলবে তখন আমরা শিবগঞ্জের জিপ কোডটা ইউজ করব, বা শিবগঞ্জ লিখবো দিয়ে নিউ ইয়র্ক লিখবো। নয়তোবা যদি বলে কি যে আমাকে পুরো চাঁপাইনবাবগঞ্জের দিতে হবে, তখন কিন্তু আমরা পুরো চাঁপাইনবাবগঞ্জটা দিয়ে দিব। এই চাঁপাইনবাবগঞ্জটা হচ্ছে কি নিউ ইয়র্কের মতোই, যেটা হচ্ছে একটা স্টেট। এই স্টেটের নামটা আমরা দিয়ে দেবো। যদি বলে কি যে না আমাকে তুমি নিউ ইয়র্কের মধ্যে যে 2-4টা বা 10টা জিপ কোড দিয়ে দিল, এই জিপ কোডে তুমি আমাদেরকে ইটা দাও, তখন কিন্তু আমরা এখান থেকে ওই জিপ কোডটা দিয়ে দিব। তো মনে করেন আমি এখান থেকে একটা জিপ কোড দিয়ে দিলাম, এখন কিন্তু আমি চলে গেছি নিউ ইয়র্কেরই একটা লোকাল লোকাল রাস্তাতে চলে গেছি। এই লোকাল রাস্তার যেইগুলো আছে এখন এই ডাটাগুলো আমার চোখের সামনে চলে আসবে, যে দেখেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমার ডাটাগুলো চলে আসছে, এই যে এখান থেকে দেখেন। তো এখন অনেক সময় আপনারা ক্লায়েন্ট আপনাকে নাম দিয়ে দিবে। এখন এখানে কি করলাম আমরা, জিপ কোড, আচ্ছা জিপ কোড বা আমরা ই দিয়ে ট্রাই করলাম। ঠিক আছে, আমরা এখান থেকে আবার যাই পুনরায়। এখন আমরা জিপ কোড দিয়ে ট্রাই করা দেখলাম, এখন আমরা এখান থেকে জিপ কোড দিয়ে বের করলাম। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা জিপ কোড দিয়ে দেখলাম। এখন অনেক সময় তো এইরকম হতে পারে বা হয়, এখান থেকে আপনাকে এখন এজেন্টের নাম দিয়ে দিয়েছে, বায়ার আপনাকে এজেন্টের নাম দিয়ে দিয়েছে, এই এজেন্টের ডাটা আপনাকে এখন বের করে নিয়ে আসতে হবে। তখন কি, এখন এই এক্সেল শিটটা দিয়েছে মনে করেন, আমি একটা আপনাদের আরেকটা তৈরি করে সহজ হবে আপনাদের জন্য। আমরা এত ডিটেলসে আলোচনা করছি, এদিকে আপনাদের সমস্যা হচ্ছে? যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয় যে এটা কিভাবে হলো বা এটা কিভাবে করতে হবে। ঠিক আছে, এতক্ষণ আমরা কিভাবে দেখলাম যে আমরা এখান থেকে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এটা দেখলাম। ঠিক আছে, এখন বায়ার আমাকে মনে করেন যে এই ফাইলটা দিয়ে চলে গেছে, বায়ার আমাকে ফাইলটা দিয়ে চলে গেছে। এখন বলছে কি তুমি আমাকে বাকি যে ইনফরমেশনটুক আছে এইটুক আমাকে এখন বের করে দাও। এখন বায়ার নেম দিয়ে চলে গেছে, আমাদের ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল, প্রাইস রেঞ্জ এবং ওয়েবসাইট এগুলা কিন্তু এখন বের করতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে চলে আসছি, আসার পরে একটু বড় করে দিই যাতে আপনাদের সমস্যা না হয়। তো এখান থেকে আমাদের এখন এখান থেকে আমাদেরকে বায়ার এই নামগুলা দিয়ে চলে গেছে যে তুমি এগুলো ডাটা বের করে নিয়ে আসো। অর্থাৎ এখন তার পছন্দ নাও হতে পারে অনেককে, বা তার কাছে যেহেতু একটা লিস্ট আছে যে এই ব্যক্তিগুলো আমার কাজের, এর ডাটাগুলো লাগবে, তখন আমরা কি করব, এখান থেকে যাব, যাওয়ার পরে আমরা এজেন্টে সার্চ করব। এখান থেকে আসলাম, আসার পরে এই যে এজেন্ট নেম লেখা আছে না, এই এজেন্ট নেমের এখানে আমরা সার্চ করব। তাহলে দেখেন এখন ওই এজেন্টটাই কিন্তু আমাদের আসবে এখান থেকে, যদি এই ওয়েবসাইটে অ্যাভেলেবেল থেকে থাকে। এই যে দেখেন, তো আমাদের বেশ কয়েকটা চলে এসছে। ঠিক আছে, তো এখন আমরা যেহেতু বেশ কয়েকটা এসছে, প্রথম অক্ষর কি আছে, এম বড় হাতের আছে, এন ছোট হাতের আছে, তো আই থিঙ্ক এটা হওয়ার চান্স আছে, না কি বলেন? ও ওয়েট ওয়েট ওয়েট, এই যে এখানে আর আছে, আচ্ছা মানে আমরা ফের আরটা ছেড়ে দিয়েছি, তার মানে এটা এই ব্যক্তি। আমরা এই ব্যক্তির হাতে প্রোফাইলে চলে গেলাম।
প্রোফাইলে আসার পরে এখন এই ব্যক্তির ডাটাটা আমরা কালেক্ট করব। এই জন্যই কিন্তু আমরা আইডিটা নিয়ে, যেখানে আইডি আছে না, এই আইডিটা দিয়ে আমি সার্চ করে দেখাবো, আমাকে একটু মনে করিয়ে দিবেন, আমি সার্চ করে দেখাবো। তো আমি এখান থেকে এই ব্যক্তির ডাটাটা কালেক্ট করে নিই। নামটা তো পেলাম, নাম পাওয়ার পরে যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটা আমরা এখান থেকে কালেক্ট করে নিই। ফোন নাম্বারটা নিয়ে নিলাম। এখান থেকে ওয়েবসাইটটা তার আমি দুইটাই ওপেন করে দিচ্ছি। আমি এখান থেকে তার ফোন নাম্বারটা নিয়ে নিলাম। এরপরে তার অ্যাড্রেস কোথায় পাবো আমরা? এই যে এইখানে এটা যেটা আছে না, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। আমরা এখান থেকে অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। এরপরে ইমেলটা আমরা কোথায় পাবো? তার ওয়েবসাইটের মধ্যে পাবো। ঠিক আছে, তো আগে আমরা প্রাইস রেঞ্জটা একটু বসিয়ে দিই। প্রাইস রেঞ্জ কই? তার এখানে কিন্তু প্রাইস রেঞ্জ নাই। আচ্ছা, এটাও কিন্তু তাদের এই যে গ্রুপ ছিল, বুঝতে পারলেন, যেটা উপরে আসছিল না, তো এটাতে কিন্তু প্রাইস রেঞ্জ নাই। তাহলে কি করব আমরা? প্রাইস রেঞ্জের ঘরটা আমরা ফাঁকা রেখে দিব। ঠিক আছে, এরপরে আমাদের এখান থেকে ইমেলটা বের করতে হবে। আমরা ইমেলটা পাবো কোথায়? তো আমাদের ইমেলটা কিন্তু আমরা পেয়ে গেছি। ইমেলটা কোথায় আছে দেখেন তো একটু মনোযোগ সহকারে। ইমেল কি আছে আমাদের ওয়েবসাইটে? আছে। আছে, কোথায় আছে দেখেন তো। আমাদের যে এক্সটেনশন আছে এটার মধ্যে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। এই যে এখান থেকে দেখেন, আমরা এক্সটেনশনে ক্লিক করব, এত খাটার দরকার না, আমাদের নাই। এখান থেকে আসার পরে এখান থেকে যদি আপনি ইনফো বা সব নাও, কন্টাক্ট নাও, সাপোর্ট, কন্টাক্ট, যে কোনো কিছু আপনি পেয়ে যান, লাস্টের দিক যদি মিলে যায়, তাহলে আপনি 100% ধরে নেবেন যে এটা এই ব্যক্তির ইমেল। এটাতে কোনো সন্দেহ নাই। কারণ কি, এই ইমেলগুলা ক্রিয়েট করতে গেলে আমাদেরকে কি করা লাগে? আমাদের মাস্ট বি একটা, না না, একটা ইমেল ডবল হবে না, কোনোদিনও হবে না। বা একটা সেম ডোমেইন দ্বিতীয় কোনো ব্যক্তি কিনতে পারবে না। কেন কিনতে পারবে না? হ্যাঁ, ডোমেইন এক ডোমেইন কিনতে পারবেন, কিন্তু কি সেম হবে না। সেম মানে কি বুঝেছেন? যে তার ডট কম আছে, তার ডট শপ হতে হবে, ডট আস হতে হবে, বা আর অন্যান্য যেগুলো আছে আমাদের হতে হবে। কিন্তু সেম ডোমেইন একজন ব্যক্তি ছাড়া কেউ রেজিস্টার করতে পারবে না। এখন আপনাদের মনে হতে পারে কি, যে এই যে জিমেল গুলা তো আমরা যে কোনো নামে ক্রিয়েট করতে পারি, আমরা কি বিজনেস ইমেল গুলা পারবো না? না, এটা পারবেন না, এটা সম্ভব না। কারণ কি, আপনি যখন ইমেলটা ক্রিয়েট করতে যাবেন, সেটা হোক গুগল ওয়ার্ক স্পেস হোক, এরপরে টাইটান হোক, আপনি যেটাতেই যান না কেন, আপনি এটা ক্রিয়েট করতে পারবেন না উইদাউট ডোমেইন অ্যাক্সেস। আমার কথা কি বুঝছেন? না আমি আপনাদেরকে দেখাবো একটু যেটা ক্রিয়েট করা সম্ভব না। তো এখান থেকে এটার জন্য আমাদের কিন্তু মান্থলি পে করতে হয়। এটা কিন্তু আমাদের ফ্রি, আমরা ইউজ করতে পারি না। যেমন আমাদের যদি গুগলের প্রোডাক্ট ইউজ করতে চাই, তাহলে আমাদের গুগল ওয়ার্ক স্পেস ইউজ করতে হবে। তাহলে আমরা যে কোনো কিছু, গুগল অ্যাডস অ্যাকাউন্ট বলেন, গুগলের যে কোনো প্রোডাক্ট, সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। আর আমরা যদি টাইটান বা আর অন্যান্য জোহো মেল আছে, এগুলো যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমরা গুগলের প্রোডাক্ট ইউজ করতে পারবো না। গুগলের যে প্রোডাক্ট গুলো আছে, যেমন গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, আরো বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট আছে, এগুলা কিন্তু আমরা চালাতে পারবো না। এখান থেকে আমরা এটা বসিয়ে দিলাম। সেম একই ভাবে কিন্তু আমরা এই ব্যক্তিকে সার্চ করব। কোথায় এসে সার্চ করব? এজেন্টে এখানে এসে আমরা সার্চ করব। পুনরায় পুনরায় আমরা এখানে এসে সার্চ দিলাম, দেখেন আমাদের চলে আসবে। তো আমি কি বললাম, এখানে যদি আইডিটা আমাদের থাকতো, আমরা যদি এখান থেকে আইডিটা নিয়ে নিতাম, তাহলে আমাদের কি হতো চলেন দেখি। আইডি তো সার্চ করলে আসবে। আইডি নাম্বার তো সেম হবে না, নামটা সেম হতে পারে। না, জিরো রিয়েলটর, এখান থেকে কোনো রিয়েলটর সে পায়নি। না না, আইডি দিয়ে তো আসবে অবশ্যই। এটা হয়তো বা ভ্যালিড নাই, আমরা দেখি, একটু ওয়েট করেন, দেখি আরো কয়েকটা আমরা আইডি বের করি। আইডি এতে তো আসতেই হবে, কেন আসবে না? উইদাউট হ্যাশ দেওয়া হয়েছে মনে হয়, এই জন্য।
কি ব্যাপার ভাই, হ্যাজ কয় নাম্বার বাটনে আছে? তো এখান থেকে পুনরায় আমরা দুইবার ক্লিক দিলে আমাদের এখান থেকে নামটা কপি হয়ে যাবে। নাম তো আমাদের নেওয়াই আছে। এরপরে আমরা এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিব। আমাদের এখান থেকে দুইটাও ফোন নাম্বার সে চাইতে পারে। যদি দুইটাই ফোন নাম্বার চায় আমাদেরকে কিন্তু দুইটাই দিতে হবে। এরপরে আমরা লোকেশনটা কোথায় পাবো? আমরা একটু নিচে নামবো, এই যে এখানে আমাদের লোকেশন আছে, আমরা এখান থেকে লোকেশনটা কপি করে নেব। আমরা এখান থেকে লোকেশনটা কপি করে দিয়ে দিচ্ছি। এরপরে ইমেলটা নেওয়ার জন্য আমরা কি করব? এইসব ওয়েবসাইটে বললাম কি যে বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু ইমেলটা থাকবে। এখান থেকে আপনারা খুব ইজিলি ইমেলটা পেয়ে যাবেন। এরপরে যে এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্স আপনার কাছ থেকে ক্লায়েন্ট চাইতে পারে, সার্ভিস এরিয়া কোন কোন এলাকাগুলোতে সে সার্ভিস প্রোভাইড করে। এরপরে এই যে এখানে অ্যাবাউট দেওয়া আছে তার, সে কত বছরের এক্সপেরিয়েন্স আছে, কি আছে না আছে সবকিছু কিন্তু সে দিয়ে রেখেছে। তো আমরা এখান থেকে প্রাইস রেঞ্জটা বসিয়ে দিই। আমরা এখান থেকে প্রাইস রেঞ্জটা দিয়ে দিলাম। এবার আমাদের ইমেলটা বের করতে হবে। এই ইমেলটা বের করার জন্য আমরা কি করব? ইমেল এক্সট্রাক্টর যে টুলসটা দিয়েছি না, এই টুলস এর মধ্যে যে দেখেন আমাদের এই যে 2 দেখাচ্ছে, অর্থাৎ ইমেলটা কিন্তু সে এখান থেকে পেয়ে গেছে। আমরা এটার উপরে ক্লিক দিই। আমরা এটার উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখি এই যে এটা হচ্ছে তার ইমেল। ঠিক আছে, ডোমেইনের সাথে মিলে আছে, এটা হচ্ছে তাদের ইমেল। তো এখন এই ইমেলটা আপনাদের মনে হতে পারে যে ইমেল তো যে কেউ দিতে পারে, ইমেলটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। তো চলেন আমরা একটু ইমেলটা চেক করে নিই যে এই ইমেলটা emailchecker.net। তো আমরা emailchecker.net এ চলে আসছি। আসার পরে এর আগের দিন আপনাদের একটা অন্য টুলস দেখিয়েছিলাম, আজকে এটা টুলস দেখাচ্ছি। ঠিক আছে, দুইটাই টুলস এর কাজ একই। ইমেল অ্যাড্রেস verify.org, আমরা চাইলে এটাও ইউজ করতে পারি, ডাজন্ট ম্যাটার, দুইটাই একই কাজ। আমরা এখান থেকে চলে আসলাম, বসিয়ে দিলাম, ভেরিফাই ক্লিক করলাম, দেখেন কি বলছে, ভ্যালিড। ঠিক আছে, তার মানে তো আমরা ডাটাটা বের করে নিলাম। এখন আমরা এখান থেকে যে বসাই দিব, আমাদের কাজ শেষ। এখন এখান থেকে আমি যেটা আপনাদেরকে বললাম যে অনেক সময় ক্লায়েন্ট আমাদের কাছে অনেক কিছু ডিমান্ড করতেই পারে, স্বাভাবিক, করতেই পারে। এইটাতে বিরক্ত হওয়া যাবে না যে এখন আপনার কাছে চাইলো আপনি দিচ্ছেন না বা তাকে ইগনোর করছেন, এই সব কিছু কিন্তু করা যাবে না। এখন আমার কাছে এ 5টা 6টা জিনিস চেয়েছে, আপনার কাছে 10টা 12টা জিনিস চাইতে পারে। এখন 10টা 12টা জিনিস যদি আপনার কাছে চাই তাহলে আপনি রেট বাড়িয়ে নেবেন, সমস্যা আছে কি? যেমন এর আগের দিন আপনারা দেখলেন কি 50 মিনিটের কাজে আমরা $15 নিয়েছি, অর্থাৎ যেটা প্রায় 2000 টাকার সমপরিমাণ প্রায়। তো আপনাকে ঘন্টায় 2000 টাকা কে পে করবে? এখানে আপনি ডাটা বেশি বের করছেন, এইখানে হচ্ছে কি ট্রিক্স খাটাতে হবে আপনাকে। এখানে আমাদের আরো অনেকই আছে, আমি যদি জাস্ট আপনাদের একটা ছোট্ট একটা স্যাম্পল দেখাই। মোটামুটি আপনারা কাজটা বুঝেছেন নাকি? পারবেন তো? তো সবাই জমা দিবেন। তো আমি আপনাদের ছোট্ট একটা ডেমো দেখাই যে এভাবে কাজ করছেন না, আমরা এভাবে কাজ করব না। আমার কাছে আর একটা সিস্টেম আছে, আমি দেখাচ্ছি আপনাদের। ওটাতে জাস্ট এক ক্লিকেই সব ডাটা নিয়ে চলে আসবে, একদিন দেখিয়েছিলাম। চলেন আজকে আরেকবার দেখাই।